বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করছেন বিনিয়োগকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মহির মারুফ। সরাসরি যাব তার কাছে। ডিএসসির সামনে আজকে সকাল থেকে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা করে মানববন্ধনে দাঁড়িয়েছেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। তাদের প্রধান দাবি হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান খন্দকার মাকসুদের পদত্যাগ, এবং তারা জানিয়েছেন যে মূলত এই যে টানা দরপতন এই দরপতনের কারণেই আসলে তারা দায়ী করছেন সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যানকে। এবং তারা জানিয়েছেন যে বিশেষ করে এই কয়েকদিনের ভিতরে যে ক্যাটাগরিগুলো করা হয়েছে, অনেক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলে দেওয়ার ফলে যারা এই সকল কোম্পানির বিনিয়োগকারী ছিলেন সেই বিনিয়োগের কারণে আসলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ভাষ্য, ক্যাটাগরি সৃষ্টির মাধ্যমে আসলে কোম্পানির কোনো ক্ষতি হচ্ছে না, মূল ক্ষতি হচ্ছে বিনিয়োগকারীর। তারা খন্দকার মাকসুদের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের মূল আজকে কর্মসূচি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে ধীরে ধীরে তারা আগারগাঁওয়ের দিকে আগাবেন, মূল স্টক এক্সচেঞ্জের সামনে বিএসসির সামনে তারা আগাবেন এবং সেখান থেকে তারা তাদের পদত্যাগের যে খন্দকার মাকসুদের পদত্যাগের যে দাবি সেটা হচ্ছে তারা কন্টিনিউ করবেন। তাদের আরেকটি ব্যাপার হচ্ছে তারা যা দাবি জানিয়েছেন শিবলি রুবায়েতের সময় যে সকল বিনিয়োগকারী ছিলেন যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বলে তাদের দাবি, সেই মামলা প্রত্যাহারের কথা তারা জানিয়েছেন। আমরা একটু খেয়াল করলে দেখব যে বিগত বেশ কয়েকদিন ধরে টানা বড় রকমের দরপতনের মধ্য দিয়ে চলেছিল শেয়ার বাজার। বিশেষ করে মঙ্গলবার যে লেনদেন হয়েছিল সেই লেনদেন ছিল অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ 9 তারিখ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয় এবং তারপরে সর্বনিম্ন লেনদেন ছিল গত মঙ্গলবার। আর এই 1.5 মাসের ভিতরে ডিএসসিএক্সের সূচক কমেছে সার্বিকভাবে 322 পয়েন্ট। টানা এই দরপতনের জন্য তারা মূলত দায়ী করছেন বিএসসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে, যিনি 19 আগস্ট বিএসসির চেয়ারম্যান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ তার 1.5 মাসের ভিতরে অবশেষে তাকে নিয়ে পদত্যাগের দাবি উঠেছে বিনিয়োগকারীদের মধ্যে। তারা সাধারণ বিনিয়োগকারী ব্যানারে আন্দোলন করছেন এবং তাদের মূল কথা হচ্ছে যে এক পুঁজিবাজার যদি ঠিক রাখতে হয় তাহলে বিনিয়োগকারীদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা ডিএসসির ভিতরে বা বিএসসি কেন্দ্রিক যে সকল কর্মকর্তা রয়েছেন তারা মূলত আসলে পুঁজিবাজার বান্ধব না বা বিনিয়োগকারী বান্ধব না। নতুন একজন চেয়ারম্যান চাচ্ছেন তারা, যিনি হবেন বিনিয়োগকারী বান্ধব। ডিএসসির সামনে থেকে এটাই ছিল এখনকার আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। রাজধানীর মতিঝিলের ডিএসসির সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মহির মারুফ।